প্রথমত যে দুর্গাপূজার প্রচলনটা ছিল সেটা হচ্ছে বাসন্তীকালে, হ্যাঁ, বসন্তকালে বাসন্তী পূজা বলা হয়, মূলত ওটাই ছিল দুর্গাপূজা। পরবর্তীতে রামচন্দ্র যখন ওই সীতা হরণের জন্য রাবণের সাথে যুদ্ধে অবতীর্ণ হন, তখন শক্তি অর্জনের জন্য মায়ের পূজার আয়োজন করেন। তো মায়ের পূজার জন্য এই সময় যে শরৎকালে দেবী মানে জাগরিতা থাকেন না, তিনি ঘুমন্ত অবস্থায় থাকেন। আর দেবীকে জাগরণ করতে হবে, জাগরণের জন্য তখন বোধনের আয়োজন করা হয়। আমরা যখন জানি যে বাসন্তী পূজায় কিন্তু কোনো বোধন হয় না, বোধন হয় হচ্ছে এই এই আমার এই মানে আমাদের শরৎকালে, তখন বলা হয় অকাল বোধন, মানে এই সময় কিন্তু দুর্গাপূজা হয় না। কিন্তু এই সময় তিনি শক্তি অর্জনের জন্য, দেবীর কৃপা অর্জনের জন্য এই শরৎকালে দুর্গাপূজার আয়োজন করেন এবং দেবীকে জাগরিত করার জন্য এই ষষ্ঠী পূজা মানে বোধনের মানে বোধন পূজা করে দেবীকে জাগরিত করেন। এবং তখন থেকে এই শরৎকালে কিন্তু পূজাটার আয়োজন হয় এবং তখন থেকে বোধন পূজার মাধ্যমে এই দেবী পূজার সূচনা হয়। আমাদের পৃথিবীতে যত কিছুই আছে, যা কিছুই আমরা পাই না কেন, সমস্ত কিছুই তারই কৃপা লাভের মাধ্যমে আমাদের অর্জন করি আমরা। তিনি জগৎ জননী, তিনি বিশ্বজননী, তার কৃপা ছাড়া আমরা কিছুই অর্জন করতে পারবো না। এই যে বছর অন্তর আমরা একদিন পূজা করি, আমরা মায়ের কাছে কামনা করি যে আমরা সারা বছর যেন ভালো থাকি, সুখে শান্তিতে থাকি, তিনি আমার সমস্ত রোগ ব্যাধি, সমস্ত দুঃখ দুর্দশা যেন দূর করে দিয়ে আমাদেরকে যেন সুখে শান্তিতে রাখেন। আমরা শুধু নিজে নয়, আমরা নিজে এবং অন্যান্য সবাই এবং সারা পৃথিবীর মানুষ যেন সুখে শান্তিতে থাকতে পারি, মায়ের কাছে আমরা এই কামনাটাই করি। या देवी सर्वभूतेषु क्षुधारूपेण